আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থনীতিকে চাঙা করতে দেশে প্রায় ৭৩,০০০ কোটি টাকার বেশ কিছু বড় প্রকল্পের কথা ঘোষণা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী দেশের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন সংবেদনশীল অঞ্চলে ৪৪টি স্থায়ী সেতু জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ১০০ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছেন। দেশে কোভিড মুক্ত হওয়ার হার ৮৬.৩৬%। লিবিয়ায় অপহৃত ৭ ভারতীয় মুক্তি পেয়েছেন। পল আর মিনগ্রম এবং রবার্ট বি উইলসন অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। আসছে বিস্তারিত খবরে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশে প্রায় ৭৩,০০০ কোটি টাকার মতো চাহিদা বাড়াতে বেশ কিছু বড় প্রকল্পের কথা ঘোষণা করেছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সরকারি কর্মীদের লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসির ভাউচার এবং বিশেষ উৎসব সংক্রান্ত অগ্রিম হিসেবে ৩৬,০০০ কোটি টাকা দেওয়া হবে। ২০১৮ থেকে ২১ এই ৪ বছরে ব্লকের মেয়াদে কালে এলটিসি বাবদ সরকারি কর্মচারীদের ১০ দিনের লিভ এনক্যাশমেন্টের টাকা এবং তারা যে ভ্রমণ ভাতা পাওয়ার অধিকারী তা দিয়ে দেওয়া হবে। The amount which is given to them as per government rules, their rank, their position, is now brought to 3 different slabs. And they are flat rate slabs, which is equivalent to the travel ticket, the round ticket that they would get, and that which will continue to be tax-free will have to be spent on items which have 12% or more GST tax levied on them. তবে এই সুবিধা নিতে ইচ্ছুক কর্মীদের ভ্রমণ ভাতা এবং এনক্যাশমেন্ট টাকার যোগফলের ৩ গুণ মূল্যে কোনো পণ্য সামগ্রী কেনা বা পরিষেবা বাবদ জিএসটির ইনভয়েস জমা দিতে হবে। সেই ইনভয়েস যেন জিএসটির নথিভুক্ত কোনো বিক্রেতা বা পরিষেবা প্রদানকারীর কাছ থেকে ১২% বা তার বেশি হারে জিএসটি নেওয়া হয়। নতুন এই প্রস্তাবের ফলে কেন্দ্রীয় সরকারের কমপক্ষে ৫,৬৭৫ কোটি টাকা খরচ হবে। বিশেষ উৎসব অগ্রিমের ক্ষেত্রে সমস্ত সরকারি কর্মী ১০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম পাবেন। তার জন্য কোনো সুদ লাগবে না। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের মূলধনী ব্যয় খাতে ৩৭,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে অর্থনীতি চাঙা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন সংবেদনশীল অঞ্চলে ৪৪টি স্থায়ী সেতু জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। একই সঙ্গে অরুণাচল প্রদেশের নেচিফু সুড়ঙ্গের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই সেতুগুলি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ স্থাপন সুযোগ তৈরি করবে। ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ৪৪টি সেতু নির্মিত হয়েছে। সীমান্ত সড়ক সংস্থা সীমান্তে পরিকাঠামো উন্নয়নে যে ভূমিকা পালন করে আসছে তার উচ্ছ্বসিত প্রশংসা করে শ্রী সিং বলেন, এই সেতুগুলি দেশের প্রান্তিক অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থাপনায় উন্নতি ঘটাবে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূর্ণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০০ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেছেন, রাজমাতা কিভাবে জনসেবা করতে হয় তা আমাদের শিখিয়েছেন। এর জন্য কোনো একটি নির্দিষ্ট পরিবারে জন্মগ্রহণ করাই জরুরি নয়। রাজমাতার হাজার হাজার কর্মচারী, জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ ও জীবনের সব রকমের সুযোগ সুবিধা ছিল, কিন্তু তা সত্ত্বেও দরিদ্র জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণের জন্য ও সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। देश की भावी पीढ़ी के लिए उन्होंने अपना हर सुख त्याग दिया था। राजमाता ने पद और प्रतिष्ठा के लिए न जीवन जिया, न कभी वो राजनीति का रास्ता चुना। রাজমাতা পদ বা সম্মানের জন্য রাজনীতি করেননি। প্রধানমন্ত্রী বলেছেন, রাজমাতার আশীর্বাদে দেশ উন্নয়নের পথে এগোচ্ছে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডক্টর বালাসাহেব ভিকে পাতিলের আত্মজীবনী প্রকাশ করবেন এবং প্রভারা গ্রামীণ শিক্ষা সমিতির নাম পরিবর্তন করে লোকনেতা ডক্টর বালাসাহেব ভিকে পাতিল প্রভারা গ্রামীণ শিক্ষা সমিতি নাম ঘোষণা করবেন। গ্রামীণ মানুষদের বিশ্বমানের শিক্ষা প্রদান এবং শিশুকন্যার ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৬৪ সালে আহমেদনগর জেলার লোনিতে প্রভারা গ্রামীণ শিক্ষা সমিতি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই সমিতি শিক্ষামূলক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে। বেশ কয়েকটি আইআইটি এবং এনএবিআই মহালিতে সুপার কম্পিউটিংয়ের গুরুত্বপূর্ণ উপাদান তৈরি ও সংগ্রহের মাধ্যমে এর পরিকাঠামো তৈরির জন্য সিড্যাকের সঙ্গে
এনএসএম এর মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এনএসএমকে পুরো প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদক্ষেপ আত্মনির্ভর ভারত গঠনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার ৮৬.৩৬% পৌঁছেছে। নতুন করে ৭১,০০০-এরও বেশি মানুষ রোগমুক্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দেশে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৬১,৪৯,০০০। নিরবিচ্ছিন্নভাবে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে চলায় দেশে মোট সংক্রমিত রোগীর হার ১২.১% দাঁড়িয়েছে। কোভিড সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী সকলকে ঠিকমতো মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা ও হাত ধোয়ার বার্তা দিয়ে যে জন আন্দোলনের সূচনা করেছেন তারই অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আকাশবাণীর মাধ্যমে এই বার্তা দিয়েছেন। আমাদের বাংলার সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব। সেই দুর্গা উৎসব আসছে। করোনা পরিস্থিতিতে আমরা সবাই উদ্বেগের সাথে আছি, কিন্তু বছরে একটাই আমাদের বড় উৎসব দুর্গা উৎসব, সেটাকেও ছেড়ে দেওয়া যায় না। আমরা সবাই আনন্দ করব, মণ্ডপে ঠাকুর দেখব, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনে মণ্ডপে যাব মাস্ক পরে, এবং সবাই দেখব যাতে আমার জন্যে বা করোনা না ছড়িয়ে পড়ে, যাতে সবাই আমরা অসুস্থ না হয়ে পড়ি। এটার জায়গা দেখার দায়িত্ব আমাদের সকলের, কিন্তু আবার উৎসব পালন করা। তাই শুভ শারদীয়া। লিবিয়ার আসোইরেফে 14 সেপ্টেম্বর যে 7 ভারতীয় অপহৃত হয়েছিলেন তারা সকলে মুক্তি পেয়েছেন। টিউনিশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পুনিত রায় কুন্দল এদের সকলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই 7 ভারতীয় সুস্থ রয়েছেন এবং তারা এখন ব্রেগা শহরে আল সোলা আল মুদিয়া সংস্থার দপ্তরে আছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান আজ ত্রিপুরার নিশ্চিন্দিপুরে আগরতলা আখাউড়া রেল সংযোগ পরিদর্শনে যাবেন। 3 দিনের ত্রিপুরা সফরে গতকাল তিনি আগরতলা পৌঁছান। অন্যদিকে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবেইদুল কাদের জানিয়েছেন, দুই দেশের প্রধানমন্ত্রীদের উদ্যোগের ফলে উভয় দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী ঢাকায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় মন্ত্রী একথা বলেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ 16 তারিখ থেকে সাংহাই সহযোগিতা সংগঠনের বিচার মন্ত্রীদের সম্মেলনের আয়োজন করবেন। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে আজ থেকে বিশেষজ্ঞ কার্যকরী সমিতির বৈঠক শুরু হবে। দুটি অনুষ্ঠানই অনলাইনের মাধ্যমে হবে। সরকার জানিয়েছে 2020-21 অর্থবর্ষে খরিফ বিপণন মরশুমে 3,57,000 কৃষকের কাছ থেকে 42.55 লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এছাড়াও ডাল ও তৈলবীজ সংগ্রহ হয়েছে 30.7 লক্ষ মেট্রিক টন। গরিব কল্যাণ রোজগার অভিযানের সূচনায় 15 সপ্তাহের মধ্যে প্রায় 32 কোটি কর্মদিবস সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং এর আওতায় 31,577 কোটি টাকা ব্যয় করা হয়েছে। কেন্দ্রের 12টি মন্ত্রক ও দপ্তর এবং রাজ্য সরকারগুলির নিরলস প্রয়াসে এই অভিযান সফল হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পল আর মিনগ্রোম এবং রবার্ট বি উইলসন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমির পক্ষ থেকে পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করা হয়। অকশন থিওরির উন্নতি, নতুন অকশন ফরম্যাট উদ্ভাবনের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। শারজায় আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কলকাতা নাইট রাইডার্সকে 82 রানে পরাজিত করেছে। আজ দুবাইতে সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থনীতিকে চাঙা করতে দেশে প্রায় 73,000 কোটি টাকার বেশ কিছু বড় প্রকল্পের কথা ঘোষণা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন সংবেদনশীল অঞ্চলে 44টি স্থায়ী সেতু জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে সঠিক পদ্ধতিতে মাস্ক পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।